হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নিউট্রিশন ইন অ্যানিমেলস চ্যাপ্টার থেকে পরবর্তী অংশগুলি আমরা আলোচনা করব। আমরা এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো হিউম্যানের যে ডাইজেশন সিস্টেমটি আছে, সেই ডাইজেশন সিস্টেমের মধ্যে যে এলিমেন্টারি ক্যানেলগুলি আছে, যে পার্টগুলি আছে মানে ডাইজেশনের জন্য, হিউম্যানের ডাইজেশনের জন্য যে সমস্ত পার্টগুলি অংশগ্রহণ করে, সেই পার্টগুলির সম্বন্ধে আমরা দেখেছিলাম কী কী পার্ট আছে আমাদের এলিমেন্টারি ক্যানেলের মধ্যে। তো সেগুলি আমরা এর আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা সেই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে বাকেল ক্যাভিটি আছে, সেই বাকেল ক্যাভিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যে আমাদের অ্যামগণিত চ্যানেলে যে ভিডিওগুলি পাচ্ছ, তোমাদের কেমন লাগছে, তোমাদের হেল্প হচ্ছে কি না তোমাদের জন্য, বুঝতে সুবিধা হচ্ছে কি না, তা কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টে আমাদেরকে বেশি বেশি করে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। তোমরা কিন্তু অনেকেই কিন্তু ভিডিওগুলি দেখছো, বাট কিন্তু তোমরা কোনো কমেন্ট দিচ্ছ না। তোমরা অবশ্যই কমেন্ট দেবে, তোমরা কী ধরনের ক্লাস চাও বা তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমরা এর আগে নিউট্রিশন ইন প্ল্যান্টস চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম, এবং নিউট্রিশন প্ল্যান্টস থেকে যে কোশ্চেনগুলি আসার পসিবিলিটি আছে, সেই কোশ্চেনগুলি আমরা তুলে ধরেছি, এবং প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি কিন্তু আমরা তুলে ধরেছি। একই রকমভাবে আমাদের নিউট্রিশন ইন অ্যানিমেল যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি আমরা প্রথমে আলোচনা করব। আলোচনার পরবর্তী সময়ে আমরা ওই টপিকগুলি থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে, পরীক্ষাতে আসার মতো যে কোশ্চেনগুলি আছে, সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা যে নিউট্রিশন মানে অ্যানিমেল চ্যাপ্টারটা থেকে প্রিভিয়াসের যে সমস্ত কোশ্চেনগুলি এসেছে, সেই কোশ্চেনগুলিও কিন্তু আমরা আলোচনা করব। তো চলো আজকে শুরু করতে যাচ্ছি আমাদের দ্য মাউথ অ্যান্ড দ্য বাকেল ক্যাভিটি নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ফুড ইজ টেকেন ইনটু দ্য বডি থ্রু দ্য মাউথ। আমরা বডির ভিতরে যে ফুড গ্রহণ করি, সেই গ্রহণ করতে গেলে আমাদের মাউথের মাধ্যমে, মুখের মাধ্যমে আমরা সেটা শুরু করি। The process of taking food into the body is called ingestion. যে প্রসেসের মাধ্যমে আমরা বডির মধ্যে খাবারটা গ্রহণ করি, সেই প্রসেসটাকে বলে ইনজেশন। উই চিউ দ্য ফুড উইথ দ্য টিথ অ্যান্ড ব্রেক ইট ডাউন মেকানিক্যালি ইন্টু স্মল পিসেস। আমরা দাঁতের সাহায্যে কী করি, খাবারগুলিকে চাবাই এবং ছোটো ছোটো টুকরায় ভেঙে দিই, ভাঙি। তারপরে কি করি, ইচ বোথ ইজ রুটেড ইন দ্য সেপারেট সকেট ইন দ্য জার্ম। আওয়ার টিথ ভেরি ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড পারফর্ম ডিফারেন্ট ফাংশন। অর্থাৎ আমাদের যে দাঁতগুলি আছে, সেই দাঁতগুলি আমাদের বিভিন্ন ধরনের কাজ করে, বিভিন্ন ধরনের, সবগুলি দাঁত কিন্তু আমাদের সেম কাজ করে না। বিভিন্ন দাঁতগুলি বিভিন্ন ধরনের আমাদের কাজ করে, পারফর্ম করে, তাদের বিভিন্ন রকমের। অ্যাকর্ডিংলি দে আর গিভেন ডিফারেন্ট নেমস। তাদের নামও কিন্তু ডিফারেন্ট দেওয়া আছে। ডিফারেন্ট দাঁতগুলি, আমাদের প্রত্যেকটা দাঁত, আমাদের মনে হয় প্রত্যেকটা দাঁত একই কাজ করে, কিন্তু না, আমাদের প্রত্যেকটা দাঁত একই কাজ করে না। প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা তাদের কাজ আছে, এবং তাদের নামগুলিও কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা নাম আছে। সেই নাম অনুসারে আলাদা আলাদা তাদের কাজও আলাদা আলাদা থাকে। তো এগুলি জানার আগে আমাদের জানতে হবে যে দাঁতগুলি কী কী ধরনের দাঁত হতে পারে। এখানে দেখতে পাচ্ছ দাঁত। এখানে ফার্স্টলি আমাদের দাঁত দুই রকম হতে পারে। একটা হলো মিল্ক দাঁত, একটা হচ্ছে পার্মানেন্ট টিথ। এই যে দ্য ফার্স্ট সেট দেখতে পাচ্ছ, দ্য ফার্স্ট সেট টিথ গ্রো ডিউরিং ইনফ্যান্সি অ্যান্ড দে ফেল অফ অ্যাট দ্য এজ বিটুইন 6 to 8 years. দিস আর টার্মড মিল্ক টিথ। অর্থাৎ মিল্ক টিথ, অর্থাৎ 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত যে দাঁতগুলি থাকে, সেই দাঁতগুলি হলো আমাদের মিল্ক টিথ, অর্থাৎ দুধ দাঁত। দ্য সেকেন্ড সেট দ্য রিপ্লেস দ্যাম আর দ্য পার্মানেন্ট টিথ. The permanent teeth may last throughout life or fail off during old age or due to some dental disease. এখানে বলেছে তারপর মিল্ক টিথ এবং পার্মানেন্ট টিথ, আমরা দুই রকমের দাঁত আমরা দেখতে পাই। তো মিল্ক টিথ হলো যারা শিশুদের 6 থেকে 8 বছর পর্যন্ত শিশুদের যে দাঁতগুলি দেখতে পাই, সেগুলি মিল্ক দাঁত। আর পার্মানেন্ট দাঁত কোনগুলিকে বলবো? পার্মানেন্ট দাঁত হলো আমাদের সেকেন্ড যে সেটগুলি থাকে, অর্থাৎ মিল্ক দাঁত পড়ার পরে সেই জায়গাটা যে অংশগ্রহণ করে যে দাঁতগুলি থাকে, সেগুলি হলো
পার্মানেন্ট টিথ। পার্মানেন্ট টিথ কতদিন পর্যন্ত থাকে? পার্মানেন্ট টিথ আমাদের অনেকটাই বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে। তাছাড়া আমাদের কোনো যদি ডিজিজ হয়, ডিজিজের কারণে আমাদের পার্মানেন্ট টিথ পড়ে যেতে পারে, বা বৃদ্ধ বয়সে আমাদের তার পার্মানেন্টগুলি পড়ে। নেক্সট আমাদের দাঁতগুলি। এবার দেখো তোমরা দাঁতগুলি, এখানে দাঁতের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে প্রথমেই দেওয়া আছে মোলার টিথ, প্রিমোলার, ক্যানাইন অ্যান্ড ইনসেসর। এই চার রকমের আমাদের মুখের মধ্যে কিন্তু এই 4 রকমের দাঁত দেওয়া আছে। তাহলে এখানে ইনসেসর কোনগুলি? ইনসেসর হলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম চারটা ইনসেসর। আমাদের মুখের মধ্যে প্রথম যে 4টা দাঁত থাকে, সেই 4টা দাঁতকে আমরা ইনসেসর বলবো। এবার আমরা 4টা দাঁত, নিচের দিকে 4টা দাঁত প্লাস কিন্তু উপরের দিকের সেই 4টা দাঁতকে আমরা ইনসেসর বলবো। তাহলে টোটাল আমাদের ইনসেসর কয়টা হলো? টোটাল আমাদের ইনসেসর নিচের দিকে 4টা, উপরের দিকে 4টা, টোটাল ইনসেসর হলো আমাদের 8টা। নেক্সট আমাদের ক্যানাইন। এখানে ক্যানাইন দেখতে পাচ্ছ তোমাদের, এই যে ক্যানাইন যে ছবিটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্যানাইনের ছবিটা। 2টা ক্যানাইন দাঁত আছে এখানে। তো 2টা ক্যানাইন দাঁত আমার যদি নিচে যদি 2টা থাকে, ক্যানাইন দাঁত সেমভাবে উপরে থাকবে 2টা, টোটাল ক্যানাইন দাঁত হবে 4টা। নেক্সট প্রিমোলার থাকবে এখানে, তোমরা দেখতে পাচ্ছ প্রিমোলার লেখা আছে, এই যে প্রিমোলার লেখা আছে। প্রিমোলার এখানে 2টা, এখানে 2টা, 4টা। তাহলে নিচের দিকে 4টা থাকলে উপরের দিকে থাকবে 4টা, টোটাল প্রিমোলার হবে 8টি। নেক্সট মোলার থাকবে আমাদের এখানে 3টা, এখানে 3টা, 6টা। তাহলে নিচের দিকে 6টা হলো, উপর দিকে 6টা থাকবে, টোটাল 12টি হবে আমাদের এখানে মোলার টিথ। তো এই হলো আমাদের দাঁতের ক্লাসিফিকেশন, এবং কোন ক্লাসিফিকেশনে কয়টা করে দাঁত থাকতে পারে সেটা। নেক্সট আমরা যেগুলি নিয়ে আলোচনা করব, নেক্সট আমাদের আওয়ার মাউথ হ্যাজ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড উইথ সিক্রেট স্যালাইভা। আমাদের মুখের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কী তৈরি হয়? স্যালাইভা তৈরি হয়। ডু ইউ নো দ্য অ্যাকশন অফ স্যালাইভা ফুড? লেট আস ফাইন্ড আউট। মানে তার বলছে যে আমরা কি জানি খাবারের মধ্যে স্যালাইভাটা কী কাজ করে? স্যালাইভাটা কী কাজ করে? তো স্যালাইভা আমরা জানি খাবারটাকে কী করে, খাবারটাকে নরম করে দেয়। বিভিন্ন শক্ত খাবার যদি আমরা মুখে দিই, সেই মুখের লালার সাহায্যে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড থেকে যে স্যালাইভা তৈরি হয়, সেই স্যালাইভা কিন্তু খাবারটাকে নরম করে দেয় এবং আমাদের গিলতে সুবিধা হয়। নেক্সট এখানে দেওয়া আছে সুইট অ্যান্ড টুথ ডেকাই। টুথ ডেকাই কী হবে? অর্থাৎ দন্তক্ষয় বলতে আমরা কী বোঝাবো? নর্মালি ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ। আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। দে আর নট হার্মফুল টু আস। এগুলি কিন্তু আমাদের ক্ষতি করে না। হার্মফুল মানে ক্ষতি, এগুলি কি, বাট দে আর নট হার্মফুল, কিন্তু এগুলি আমাদের ক্ষতি করে না। হাউএভার, ইফ ইউ ডো নট ক্লিন আওয়ার টিথ অ্যান্ড মাউথ আফটার ইটিং, মেনি হার্মফুল ব্যাকটেরিয়া অলসো বিগিন টু লিভ অ্যান্ড গ্রো ইন ইট। বলেছে ইফ ইউ ডো নট ক্লিন আওয়ার টিথ, যদি আমরা দাঁত পরিষ্কার না করি এবং দাঁত এবং মুখ যদি পরিষ্কার না করি আফটার ইটিং, খাবারের পরে, মেনি হার্মফুল ব্যাকটেরিয়া অলসো বিগিন টু লিভ অ্যান্ড গ্রো ইন ইট। অনেক হার্মফুল ব্যাকটেরিয়া, অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া কিন্তু আমাদের মুখের মধ্যে বড় হয়। দিস ব্যাকটেরিয়া ব্রেক ডাউন দ্য সুগারস প্রেজেন্ট ফ্রম দ্য লেফট ওভার ফুড অ্যান্ড রিলিজ অ্যাসিড। এই ব্যাকটেরিয়াগুলি কী করে? ব্যাকটেরিয়াগুলি আমাদের সুগারের প্রেজেন্ট, সুগারের উপস্থিতি আমাদের কী করে? একটা অ্যাসিড রিলিজ করে, রিলিজ করতে থাকে। দ্য অ্যাসিড গ্র্যাজুয়ালি ড্যামেজ দ্য টিথ। এই অ্যাসিডগুলি কী করে? দাঁতগুলিকে ক্ষয় করে দেয়। আমরা জানি যে কোনো অ্যাসিডই আমাদের ক্ষয় করে, তাই মুখের মধ্যে যে অ্যাসিডগুলি থাকে, ব্যাকটেরিয়া থেকে যে অ্যাসিডগুলি তৈরি হয়, সেগুলি কিন্তু আমার দাঁতকে ক্ষয় করে। দিস ইজ কল্ড টুথ ডেকাই। এটাকে আমরা টুথ ডেকাই বলবো। এবার এই টুথ ডেকার জন্য কী কী জিনিস আরও থাকতে পারে, কী হতে পারে? ইফ ইট ইজ নট ট্রেন্ড ইন টাইম, ইট cases sever tooth hatch and extreme cases result in tooth loss. Chocolate, sweet, soft drink and other sugar products are the major culprits of tooth decay. Tooth decay জন্য মেইন যে কাজগুলি, কী কারণে আমাদের টুথ ডেকা হতে পারে? এগুলি আমাদের চকলেট খাওয়ার জন্য, এরপরে বিভিন্ন মিষ্টি জাতীয় সফট ড্রিঙ্ক, এগুলি খাওয়ার ফলে আমাদের টুথ ডেকাই হতে পারে। যদি এগুলি খাওয়ার পর আমার দাঁতগুলি ভালো করে পরিষ্কার করে, তাহলে কিন্তু আবার টুথ ডেকা হবে না। আর যদি এগুলি মুখের মধ্যে থাকে, অনেকক্ষণ থাকে, তাহলে এই ব্যাকটেরিয়াটা বৃদ্ধি পাবে এবং অ্যাসিডের পরিমাণ বাড়বে, তখনই আমাদের দাঁত ক্ষয় হতে শুরু করবে। তো এই হলো আমাদের টুথ ডেকায়। নেক্সট আমাদের ফুড পাইপ অ্যান্ড অসোফেগাস।
আমরা দেখতে পাচ্ছি মাউথ, প্রথম আমরা খাবারটা যখন মুখে গ্রহণ করি, মুখে ভালো করে চিবাই এবং আমাদের যে স্যালাইভা আছে সেই স্যালাইভার সাথে এটাকে মিক্সড করে আমরা নরম করে নিই এবং চিবানোর পরে আমরা কী করি, গিলতে শুরু করি। গিলতে শুরু করার পর আমাদের মুখ থেকে যে খাবারটা আমাদের স্টমাকের মধ্যে আসে সেই একটা লম্বা পাইপের মতো, সেটাকে বলে ফুড পাইপ অর অসোফ্যাগাস। দ্য শেল অফ ফুড পাসেস ইনটু দ্য ফুড পাইপ অর অসোফ্যাগাস। মানে আমরা যে সমস্ত খাবারটা গলৎকরণ করি অর্থাৎ গিলি, সেই খাবারটা কিন্তু আমাদের ফুড পাইপে বা অসোফ্যাগাসে এসে হাজির হয়। নেক্সট এখানে দেওয়া আছে ফুড, অসোফ্যাগাস আর স্টমাক, এর মাধ্যমে আমাদের খাবারটা স্টমাকের মধ্যে পৌঁছায়। নেক্সট আমাদের ফুড ইজ পুশড ডাউন বাই মুভমেন্ট অফ দ্য ওয়াল অফ দ্য ফুড পাইপ। অর্থাৎ ফুড পাইপের ওয়াল বরাবর খাবারটাকে পুশ করে দেয়, ঠেলে দেয়। অ্যাকচুয়ালি দিস মুভমেন্ট টেক্স প্লেস থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানেল অ্যান্ড পুশ দ্য ফুড ডাউনওয়ার্ডস। অ্যাকচুয়ালি দিস মুভমেন্ট টেক প্লেস থ্রু আউট দ্য এলিমেন্টারি ক্যানেলের মাধ্যমে কী করে খাবারগুলি ডাউনওয়ার্ডস মানে নিচের দিকে আসতে শুরু করে। অ্যাট টাইম দ্য ফুড ইজ নট অ্যাকসেপ্ট বাই আওয়ার স্টমাক অ্যান্ড ইজ বমিট আউট। একটা সময় কি হয়, যখন খাবারটা ফুড পাইপ দিয়ে আমার স্টমাকের মধ্যে আসতে থাকে, তখন একটা সময় দেখা যায় যে আমাদের স্টমাকটা খাবার আর নেয় না, খাবার আর নিতে চায় না। কারণ আমাদের যদি স্টমাক যদি ফুলফিল থাকে তাহলে খাবার আর নিতে চায় না, তখনই কিন্তু আমাদের বমি ভাব হয়। রিকল দ্য ইনস্ট্যান্টস হোয়েন ইউ বমিটেড আফটার ইটিং অ্যান্ড থিঙ্ক অফ দ্য রিজন ফর ইট, ডিসকাস উইথ ইয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স। তো এই হলো আমাদের ফুড পাইপ বা অসোফ্যাগাস। এতটুকু দিয়ে আমরা আজকে বুঝিয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশটা বুঝাবো, আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অংশগুলি আলোচনা করবো এবং কিছু কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।